হ্যালো ভিউয়ার্স, বুক টিভিতে স্বাগতম। এটা হলো মন্ডল সিওর সাকসেস সিরিজের বাংলা দিশারি, যেটা লিখেছেন প্রশান্ত নমো স্যার। তো প্রশান্ত নেমো স্যারের এই বইটা যে কোনো ইউপিএসসি ডাব্লিউবিসিএস মেন্স যে কম্পালসারি পেপার বাংলা, সেটার জন্য এবং মিসেলিনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই উপযুক্ত একটি বই। কেননা আমরা বইটার ফুল রিভিউ করে দেখাবো। বইটার দাম করা হচ্ছে কত? 555 টাকা। একদম বইটির ডিটেলস আলোচনা করা হয়েছে ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি সিলেবাস অনুযায়ী। বইটি লেটেস্ট পাবলিশড বই এবং বইটাতে কি কি আছে সে বইটাতে ডাব্লিউবিসিএস এবং ক্ষেত্রে যে প্রিভিয়াস ইয়ারে বা কম্পালসারি বাংলায় যে প্রশ্নগুলো সেগুলোও সংযোজন করা হয়েছে, তার সমাধান সহ আমরা দেখাবো। প্রথম গ্রুপ এতে কি আছে? বর্ণনামূলক প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনায় যে টপিকগুলোর উপর প্রতিবেদন রচনা আছে সেগুলো পরপর দেখা পাচ্ছেন, যেটা গ্রুপ এতে আছে। তারপরে সম্পাদকীয় প্রতিবেদন বিষয়, কোন কোন বিষয়ের উপরে সম্পাদকীয় প্রতিবেদন বিষয় এখানে বইতে আপনাদের উদাহরণস্বরূপ দেওয়া আছে, সেটা দেওয়া আছে, আপনারা পরপর দেখা পাচ্ছেন। আমরা সেগুলো পুরোটাই এখানে কন্টেন্ট যেটা দেখাচ্ছি সেটাতে দেখবেন। তারপরে কি আছে? সারমর্ম লিখন। এখানে সারমর্ম লিখনে যে চ্যাপ্টার, সেখানে সারমর্ম লিখন কাকে বলে, সারমর্ম লিখনের যে নিয়মাবলী কী, এবং সেই সাথে সাথে ছক কাটা কাগজে সারমর্ম কীভাবে লিখতে হয়, মানে যেটা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে কীভাবে লিখতে হয়, সারমর্ম রচনার সহজ পদ্ধতি কী, গদ্যাংশ বা কবিতাংশের যে সারমর্ম কীভাবে লিখতে হয় সেটা, এটা একদম দেওয়া আছে। একদম রুলস প্রত্যেকটা যে, যেমন আমরা আগে যেটা দেখছিলাম কি না, এই প্রতিবেদন রচনা কীভাবে করতে হয়, সম্পাদকীয় প্রতিবেদন বিষয় কীভাবে করতে হয়, প্রত্যেকটা টপিক একদম সেটা বুঝিয়ে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণের উদাহরণ সহযোগে দেওয়া আছে। বঙ্গানুবাদ ইংরেজি থেকে বাংলায় যে বঙ্গানুবাদ তার নিয়মাবলী, প্রবাদ, বাগধারা ও বিশিষ্ট শব্দের পরিভাষা এবং বাংলা শব্দভাণ্ডারে ব্যবহৃত ইংরেজি শব্দ, সেটার একটা লিস্ট বা তালিকা করা আছে। আমরা বইটার পুরো রিভিউ যখন করব তখন দেখা পাবো। এখন আমরা কন্টেন্টটা দেখাচ্ছি। পত্ররচনা শ্রেণীবিন্যাস, মানে কোন কটা পদ্ধতি হতে হয়, এবং আদর্শ পত্ররচনার কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, এবং পার্সোনাল পত্ররচনার আঙ্গিক এবং ব্যবহারিক যে পত্রের নমুনা। তারপরে পত্ররচনার যে বিষয়, ঠিক আছে, বিভিন্ন বিষয়ের উপর, যেমন পার্সোনাল যে চিঠি এবং অফিসিয়াল লেটার বা ব্যবহারিক ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে যে লেটারগুলো লিখতে হয় সেগুলো। তারপরে হচ্ছে কি ব্যবহারিক ক্ষেত্রে অনেকগুলো পয়েন্টের উপরে বা অনেকগুলো টপিকের উপরে এখানে হচ্ছে কি করা আছে, প্রায় 68টার উপরে করা আছে। এরপরে অন্যান্য অফিসিয়াল লেটার, যেগুলো যেমন বিভিন্ন সামাজিক ক্ষেত্রে মাইক ব্যবহার নিয়ন্ত্রণ, জলাভূমি বুঝিয়ে নির্মাণ কাজ বন্ধের দাবিতে, পানীয় জলের সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে যে অফিসিয়াল লেটার সেগুলো দেওয়া আছে। এরপরে কি আছে? গ্রুপ বিতে ব্যাকরণ আছে। এটা ব্যাকরণ পার্টটা কাদের জন্য লাগবে? যারা অন্যান্য যে পরীক্ষাগুলো দিচ্ছেন ডাব্লিউবিসিএস ইউপিএসসি বাদে, তাদের জন্য। এরপরে কি আছে? গ্রুপ সি বিবিধ বিষয়, সাহিত্যিক ছদ্মনাম। যেহেতু একটা বাংলাদেশেরই, তো এখানে আপার প্রাইমারি টেট সহ প্রত্যেকটা সাবজেক্টের জন্য করা হয়েছে, তাই এখানে গ্রুপ সি এবং গ্রুপ বিটা তানাদের জন্য। আচ্ছা, গ্রুপ ডিতে কি আছে না, বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা প্রশ্ন। অর্থাৎ বলছিলাম না, বইটা ইউপিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো ডাব্লিউবিসিএস মেন্সের কম্পালসারি পেপারের 2014 থেকে 2023 পর্যন্ত যে প্রশ্নগুলো বাংলাতে এসেছিল, সেই প্রশ্নগুলোর এখানে বাংলা প্রশ্নপত্রের একদম ফুল সেট এখানে তৈরি করা, এবং 2014 থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা সেটের কিন্তু উত্তরও করে দেওয়া আছে, যেটা কিন্তু খুবই উপযুক্ত। ঠিক আছে, তারপরে কি আছে? পিএসসি ক্লার্কশিপ যে এক্সাম, তার যে বাংলা প্রশ্ন, সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন 2023, সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন 2023, ঠিক আছে, এখানে বেঙ্গলি অপশনাল পেপারের দেওয়া আছে। অর্থাৎ যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সমাধান সহ দেওয়া আছে। তারপরে সাবডিভিশনাল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার, এসআই পেপার 3 রাজ্য সরকারের গ্রুপ ডি 2017, এসআই এলএসআই 2018, পঞ্চায়েত সহায়ক 2017, জেলা পরিষদ 2017। অর্থাৎ যে টপিকগুলোর উপরে পরীক্ষাগুলো হয় সেগুলো এখানে পুরো দেওয়া আছে। এবার একটা কথা বলি, যেহেতু 2023 থেকে 2014 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেওয়া আছে, তাই প্রিভিয়াস ইয়ারের একটা বছর জন্য নতুন বইয়ে নেওয়ার দরকার নেই, কারণ একদম সেম, শুধু কয়েকটা চেঞ্জ হবে। ঠিক আছে, প্রতিবেদন রচনা বা রিপোর্ট রাইটিং ক্ষেত্রে প্রতিবেদন কি, প্রতিবেদনের শ্রেণীবিভাগ বা প্রতিবেদন কিভাবে লিখতে হয়, প্রথমে নিয়মাবলী আছে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং তারপরে নিয়মাবলী শেষে একদম স্যাম্পেল প্যাটার্ন প্রতিবেদন রচনা, সেখানে রিপোর্ট রাইটিং কীভাবে করতে হয় একদম সেটার স্যাম্পেল কিন্তু দেওয়া আছে, এবং যে স্যাম্পেল একদম খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় এখানে করে দেওয়া আছে, এবং স্যাম্পেলের পরিমাণ প্রায়, যদি আমরা দেখি, প্রায় 90টার কাছাকাছি হবে। কেননা
প্রথম হচ্ছে কি প্রতিবেদন রচনা 48টা আছে। তারপরে সম্পাদকীয় প্রতিবেদন হচ্ছে গিয়ে কীভাবে কী করতে হয়। তারপরে সম্পাদকীয় প্রতিবেদন একদম স্যাম্পেল সম্পাদকীয় প্রতিবেদন প্রায় এখানে দেওয়া আছে কটা দেখছি। সম্পাদকীয় প্রতিবেদন স্যাম্পেল দেওয়া আছে 48টা 51টা প্রায়। তাহলে প্রতিবেদন রচনা টোটাল 90টা স্যাম্পেল দেওয়া আছে। এবং তারপরে এই প্রতিবেদন রচনার নিয়ম স্যাম্পেল জানার পরে আপনারা অনুশীলনী প্র্যাকটিস করবেন কোন কোন বিষয়ের উপরে করতে পারেন সেগুলোর একটা লিস্ট এখানে করে দেওয়া হয়েছে, যা কিন্তু খুবই হেল্পফুল। তারপরে সারমর্ম লিখন বা প্রেসিজ রাইটিং ইংরেজি থেকে আমরা যার বলি, সেই প্রেসিজ রাইটিং কী এবং কীভাবে লিখতে হয়, কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হয়, প্রত্যেকটা জিনিস একদম নিয়মাবলী সহ দেওয়া আছে। এবং তারপরে কী হয়েছে না, ছক্কাটা কাগজে কীভাবে সারমর্ম লিখতে হয়, যেটা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি লেভেলের পরীক্ষার ক্ষেত্রে উপযোগী, সেটা একদম দেওয়া হয়েছে গদ্যাংশ। এবং সেই গদ্যাংশকে সারমর্ম এবং টাইটেল তুলে ধরে সারমর্ম লেখা। এবং তারপরে 2 নম্বর হচ্ছে কি না, আর একটা গদ্যাংশ এবং তার সারমর্ম লিখে দেওয়া হয়েছে। এবার সেটা তো আপনারা কীভাবে ছক্কাটা কাগজে লিখতে হয় একটা স্যাম্পেল দিয়েছে। প্রত্যেকটা তো আর ছক্কাটা কাগজে দেখানো সম্ভব নয়, তাই যতটা পারা যায় আপনাদেরকে পরীক্ষার উপযোগী একটা মেটেরিয়ালস তৈরি করা হয়েছে। এবং যে সারমর্ম লিখনগুলো দেওয়া হয়েছে এখানে কি হয়েছে না, বিগত বছরের প্রশ্নগুলো বেশিরভাগ সমাধান করা হয়েছে এবং তাছাড়াও এক্সট্রা এখানে করানো হয়েছে, যেটা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল। এবং প্রত্যেকটা হচ্ছে কি রচনা বা লিখন যে উদাহরণ স্যাম্পেল উদাহরণ প্রচুর পরিমাণে আছে। যেমন এখানে প্রায় 108 আমরা যেটা দেখছি 109, 10, 11 প্রায় 120টার মতো কিন্তু এখানে প্র্যাকটিস সেট আপনাদের স্যাম্পেল প্র্যাকটিস সেটের করে দেওয়া হয়েছে সারমর্ম লিখন। এবং তারপরে আসে কি বঙ্গানুবাদ। হ্যাঁ, একটা কথা বলি যে সারমর্ম লিখনের চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে কী হচ্ছে না, অনুশীলনী এগুলোর আপনাদের সারমর্ম লিখন প্র্যাকটিস করতে পারেন। এরপর আছে বঙ্গানুবাদ কীভাবে লিখতে হয়, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় বা বঙ্গানুবাদ লেখার নিয়মাবলী। তারপরে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন বা ট্রান্সলেট ইন্টু ইংলিশ বা কোনো একটা টেক্সটকে বঙ্গানুবাদ করার প্রচুর পরিমাণে উদাহরণ কিন্তু এখানে দিয়েছে। এর ফলস্বরূপ ছাত্রছাত্রীদের প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই খুবই হেল্পফুল হবে। প্রায় যেটা দেখা যাচ্ছে প্রায় এখানে 110টা এখানে বঙ্গানুবাদ করতে দিয়েছে। তারপর প্রবাদ বাগধারা এবং বিশিষ্ট শব্দের যে পরিভাষা সেগুলো তুলে ধরা হয়েছে, একদম লেটার অনুযায়ী পরপর করে দেওয়া হয়েছে। তারপরে প্রতিবেদন রচনা ক্ষেত্রে অনুশীলনী বাংলা শব্দভাণ্ডারে ব্যবহৃত ইংরেজি শব্দ, অর্থাৎ বাংলা শব্দভাণ্ডারে আমরা রেগুলার আমাদের নিজেদের অজান্তে যে সমস্ত ইংরেজি শব্দগুলো ব্যবহার করে থাকি তার একটা লিস্ট এখানে করে দেওয়া হয়েছে। তারপরে অনুশীলনী করে দেওয়া হয়েছে, যেগুলো আমরা হচ্ছে কি যে টেক্সটগুলোর বঙ্গানুবাদ করে আমরা প্র্যাকটিস লেভেলটা আমরা ট্রাই করে নিতে পারি যে আমাদের কত দূর এগুলো বা আমরা কোন কোন ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে সেগুলো আমরা এই অনুশীলনীর মাধ্যমে পেতে পারি সেই সমস্যার সমাধানগুলোর পথ। পত্র রচনাটা কীভাবে করতে হয়, পত্র রচনা কত রকমের হয় এবং সেই পার্সোনাল বা ফর্মাল যে লেটার রাইটিং সেটা কোন কোন পদ্ধতি হচ্ছে কি পার্সোনাল ক্ষেত্রে কোন কোন ফর্মুলা মেনটেন করতে হয় বা হচ্ছে কি অফিসিয়াল লেটারের ক্ষেত্রে কোন কোন ফর্মুলা মেনটেন করতে হয়, এবং সেই সাথে সাথে পার্সোনাল এবং অফিসিয়াল লেটারের বিভিন্ন প্যাটার্ন এখানে উদাহরণ সহযোগে দেওয়া আছে। প্রায় এখানে যদি আমরা দেখি প্রায় সব মিলিয়ে প্রায় 90টার মতো হতে পারে। ঠিক আছে। এবং এরপরে কী হচ্ছে না, যখনই পত্র রচনা স্যাম্পেল শেষ হয়ে যাচ্ছে ফর্মাল এবং পার্সোনাল লেটার, তারপরে হচ্ছে কী হচ্ছে না অনুশীলনী দেওয়া আছে। তারপর অনুশীলনীর শেষে কী আছে না বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশানে কী হচ্ছে না টপিক থেকে কীভাবে হচ্ছে কি বোধ পরীক্ষণ লিখতে হয় সেটার নিয়মাবলী এবং বোধ পরীক্ষণটা কী বলতে কী বোঝো, একদম পুরো প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে বোধ পরীক্ষণগুলো প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে, যাতে ছাত্রছাত্রীরা সেই টপিক থেকে যেমন একটা ধারণা পেতে পারে এবং প্র্যাকটিসের সুবিধা হয়। তার জন্য বোধ পরীক্ষণের উপর কী করছে না প্রচুর পরিমাণে অনুশীলনী দেওয়া আছে প্রশ্ন, যাতে ছাত্রছাত্রীদের প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, তার জন্য অনুশীলনী দেওয়া আছে। দেখা পাচ্ছেন অনুশীলনীতে প্রায় আমরা দেখছি এখানে বোধ পরীক্ষণের ক্ষেত্রে অনুশীলনীর প্রশ্ন আছে কটা না প্রায় 30টা। এবার আমরা দেখব গ্রুপ বি ব্যাকরণ। এই এক অংশটা কিন্তু ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি লেভেলের জন্য লাগছে না, তবুও যারা অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা আমরা ছোট্ট করে দেখাবো। সমাস, এই সমাসে যে প্রশ্নগুলো আছে পরপর একদম সমাস যে স্টাডি মেটেরিয়ালস এবং তারপরে সব বিভিন্ন সমাসের চেনার নিয়ম এবং কিভাবে কোন সমাজকে চিনব, একদম প্রত্যেকটা জিনিস এখানে ধরে ধরে করানো আছে। এবং সেই সাথে সাথে অ্যাট লাস্ট কী থাকছে না অ্যাট লাস্ট থাকছে অনুশীলনী, যার দ্বারা আপনারা হচ্ছে কি প্র্যাকটিসটা কিন্তু করতে পারবেন। এরপরে হচ্ছে কি হচ্ছে না যেটা আছে সেটা হলো সন্ধি। এবার সন্ধি কি,
সন্ধির নিয়ম কি বা সন্ধি বিচ্ছেদ করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ফলো করতে হয় একদম ধরে ধরে করা আছে, এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে সন্ধির, এবং সন্ধির শেষে অশুদ্ধি সংশোধন, এবং এইভাবে গ্রামাটিক্যালের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে করে দেওয়া আছে। আমরা দেখছি বাগধারা ও প্রবাদ বচন, একদম বাগধারা এবং প্রবাদ বচন প্রত্যেকটা বর্ণ অনুযায়ী, যেমন রর যে বাগধারাগুলো হয়, লর যে বাগধারাগুলো হয় এগুলো, তারপরে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, প্রচুর পরিমাণে এক কথায় এবং বাক্য সংকোচন করা আছে, এবং প্রত্যেকটা বর্ণ অনুযায়ী বাংলা বর্ণমালায় প্রত্যেকটা বর্ণ অনুযায়ী কিন্তু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন করতে দিয়েছে, যা কিন্তু অনেকগুলো। এরপরে পদ পরিবর্তনের প্রচুর পরিমাণে পদ পরিবর্তন আছে, এবং পদ পরিবর্তনও একদম বর্ণ অনুযায়ী করে দেওয়া আছে। যার ফলস্বরূপ প্রত্যেকটা গ্রামাটিক্যাল প্রচুর পরিমাণে উদাহরণ, প্রচুর পরিমাণে প্র্যাকটিস, এবং সেই সাথে সাথে নিয়মাবলী কিন্তু আমরা জানতে পাচ্ছি। এরপরে কি আসছে না, বিপরীতার্থক শব্দ। বিপরীত শব্দ সেটাও ক্ষেত্রে একদম প্রচুর পরিমাণে উদাহরণ, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। সমার্থক শব্দ আমরা প্রচুর পরিমাণে উদাহরণ, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারছি সমার্থক শব্দের ক্ষেত্রে। এরপরে আমরা বর্ণ বিশ্লেষণ, যে বর্ণ বিশ্লেষণটা ক্ষেত্রে আমরা কিভাবে করব, বা বিভিন্ন জটিল বর্ণ বিশ্লেষণের এখানে উদাহরণ দেওয়া আছে, এবং তারপরে বর্ণ বিশ্লেষণের প্র্যাকটিস করা আছে। তারপরে দল বিশ্লেষণ কিভাবে করতে হয়, দল কি, দলের শ্রেণী বিভাগ, সেগুলো দেওয়া আছে, এবং তারপরে অনুশীলনী দেওয়া আছে। তারপর বিশেষ্যপদ, সর্বনাম পদ, সেগুলো কিভাবে নিয়োগ করতে হয়, কিভাবে আইডেন্টিফাই করতে হয়, সর্বনাম পদ কিভাবে আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে ধরন, সেগুলো প্রত্যেকটা নিয়ম, এবং সেই সাথে সাথে সেগুলো সংজ্ঞা, বৈশিষ্ট্য, এবং সেগুলো একটা বাক্য থেকে কিভাবে খুঁজে বার করতে হবে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ, সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে। বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদ, ক্রিয়ার ভাব, একদম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে। তারপরে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, অর্থাৎ হচ্ছে কি একই উচ্চারণগত যে শব্দগুলোর আলাদা আলাদা মানে হয়, সেগুলো একদম এখানে লিস্ট আকারে প্রত্যেকটা বর্ণ ধরে ধরে এখানে করে দেওয়া হয়েছে। এরপরে কি আছে না, শব্দের আদি অর্থ এবং পরিবর্তিত হয়ে যে অর্থ হয়েছে সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। একদম প্রত্যেকটা ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে উদাহরণ, এবং সেই সাথে সাথে প্র্যাকটিস সেটও কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। তারপর লিঙ্গ পরিবর্তন আছে। লিঙ্গ পরিবর্তন আছে কি, বাংলা শব্দ ভাণ্ডার। বাংলা শব্দ ভাণ্ডারের পরে শেষ হচ্ছে কি না, ধ্বনি পরিবর্তন, তারপরে প্রত্যয়, এভাবে ফুল সিলেবাস কমপ্লিট করছে। এবং তারপরে এর লাস্টে হচ্ছে একই শব্দের ভিন্ন অর্থে ব্যবহার, এবং একই শব্দের ভিন্ন অর্থে ব্যবহারের শেষে বিখ্যাত সাহিত্যিকদের গ্রন্থ তালিকা, এবং বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ চরিত্র। এর ফলস্বরূপ আমরা পুরো সিলেবাস কমপ্লিট করতে পারছি এই বইটার দ্বারা। এবং লাস্ট যেটা ভাইটাল জিনিস, সেটা হলো কি না, গ্রুপ ডি বিগত বছর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র গ্রুপ ডি বা সেকশানে এখানে বিবিএসিআর বিভিন্ন প্রশ্নপত্রগুলো দেওয়া আছে। যেমন ডাব্লিউবিসিএস মেন্স বাংলা 2023 সালে যে প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নগুলো দেওয়া আছে, এবং তারপরে 2022 সালের প্রশ্নপত্রগুলো দেওয়া আছে, তারপরে 2021 সালের প্রশ্নপত্রগুলো দেওয়া আছে। এইভাবে যে ডাব্লিউবিসিএস এর প্রত্যেকটা ইয়ারের প্রশ্নপত্র কিন্তু এখানে করে দেওয়া আছে, যার ফলস্বরূপ আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো কী কী এসেছিল সেটারও একটা কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছি। তো এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা চেপে পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট আপনাদের দিতে পারি, এবং সহজে আপনাদের যে চাহিদা, আমরা হেল্পফুল তথ্য বা কন্টেন্ট আপনাদের দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।